আসসালামু আলাইকুম দর্শক। কৃষি বাঁচাও দেশ বাঁচাও, কৃষি কথা নিয়ে আসছি আমাদের প্রথম পর্ব। দেখছেন news39.net নবাবগঞ্জ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে আমরা আছি নবাবগঞ্জ উপজেলার 10 নম্বর বারা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে নলমুড়া গ্রামে। দর্শক, আজকে আপনাদের এক গল্প শোনাবো এক কৃষকের, কিভাবে সে ব্যাংকের ডেস্ক থেকে ভুট্টা ক্ষেতের সফলতা অর্জন করেছে। চলুন দর্শক, আমরা তার সাথে কথা বলি এবং আজকে আমাদের যে পাশে দেখছেন ভুট্টা ক্ষেত, তার সফলতার গল্প শুনি। আমরা আজকে আপনাদেরকে দেখাবো ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা তাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, উনি ভুট্টা সংগ্রহ করছে গাছ থেকে। দর্শক, আসলে কলমের পাশাপাশি ক্লান্তে ভুট্টা চাষের ব্যস্ততায় এই ব্যাংক কর্মকর্তা সোহেল রানা। চাকরির পাশাপাশি কৃষিতে সফলতা ভুট্টা চাষের নজর কেড়েছে ব্যাংক কর্মকর্তা সোহেল রানা। আমরা এই পর্যায়ে আমাদের যে উদ্যোক্তা সোহেল রানা, ওনার কাছ থেকে আমরা কিছু বিষয় জানতে চাবো। আসলে আপনি কতদিন যাবৎ ব্যাংকে আছেন এবং আপনার যদি পরিচয়টা আমাদেরকে একটু দিতেন। আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা। আমি আছি ব্যাংকে প্রায় 10 বছর। কি পদে আছেন? আমি একটা প্রাইভেট ব্যাংকের সিনিয়র অফিসার। আপনার কৃষি গল্পটা, আপনার কৃষি কিভাবে শুরু করলেন বা কিভাবে আপনার এই কৃষি অনুপ্রেরণা জাগলো, এই বিষয় নিয়ে যদি আমাদের কিছু বলেন। আসলে আমার বাবা ছিল কৃষক, আমরা ছোটবেলা থেকে কৃষিকাজে অভ্যস্ত ছিলাম। তো মাঝখানে কিছুদিন কৃষিকাজ করিনি ওইভাবে। তো এখন ভাবলাম যে যেহেতু প্রাইভেট ব্যাংকে জব করি, সপ্তাহে 2 দিন ছুটি থাকে, তো বাড়তি একটা কিছু করা যায়। যেহেতু কৃষি করতে আমার এমনিতেও ভালো লাগে, এই জন্য কৃষিতে আসা আর কি। আচ্ছা, অন্য সবজি থাকা সত্ত্বেও, অন্য কোনো ফসল থাকা সত্ত্বেও আপনি কেন ভুট্টা চাষকে বেছে নিলেন? আপনি বোধহয় জানেন, বর্তমানে ভুট্টা চাষ ধান এবং অন্যান্য ফসলের চাইতে মোটামুটি লাভজনক এবং ঝুঁকি কম। তো এই জন্যই আসলে ভুট্টা চাষ করা। আলহামদুলিল্লাহ, ভুট্টাও ভালো হয়েছে এবার। এবছর মোটামুটি ফলন ভালোই হয়েছে না? জি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভুট্টা চাষে মোট খরচ মোটামুটি কত টাকা হয়েছে? খরচ আসলে আমাদের এখানে একটু বেশি হয়েছে এই বছর, কারণ হলো লেবারের দাম অনেক বেশি এই বছর। আর এখনো লেবারের দাম বেশি। যে আজকে যে আমি 10 জন লেবার নিয়েছিলাম সকাল থেকে, একটু আগে চলে গেছে। তো লেবার খরচ দিয়ে খরচ হয়েছে, মোটামুটি একটা ভালো খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ফসল যেহেতু ভালো হয়েছে, আশা করি ভালো একটা প্রফিট হবে, আশাবাদী। দামও মোটামুটি ভালো আছে এবছর। কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা বা এ ধরনের কোনো হেল্প বা সার বা যে কোনো সমস্যা, যেমন ফসলে সমস্যা হলে কোনো সুযোগ সুবিধা পাইতেন কিনা? না, আমি এ পর্যন্ত আসলে কৃষি অফিসে যোগাযোগও করা হয় নাই। আমি ব্যাংকের চাকরি করার কারণে আসলে যোগাযোগ করতে পারি না ওইভাবে। আমার সাথে একটু যোগাযোগ করে নাই, আমি ওই ধরনের কোনো সহায়তাও পাই নাই। যদি কৃষি অফিস যদি আপনাকে সহযোগিতা করে, পরবর্তীতে কি আপনি আরো বেশি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করবেন কিনা? সেটা তো অবশ্যই যদি সহায়তা করে, সেক্ষেত্রে তো আরেকটু বেটার করে করা যাবে, আরো বেশি করে করা সম্ভব হবে। আপনি এবার ভুট্টার জন্য কত শতাংশ জমি চাষ করছেন? আর এই প্রায় 100% জমি আছে, 100%-এর বেশি, প্রায় 4 বিঘা জমি আছে। আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে চাকরি সামলে চাকরিটাকে আপনি রেখে কৃষি কাজ করতে আপনার কি কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে কিনা? না, আমার তেমন কোনো সমস্যার মুখোমুখি হইতে হয় নাই। বরঞ্চ আমি মনে করি কৃষি কাজ করলে নিজের মধ্যে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেটা অন্যান্য পেশার মধ্যে সেটা নাই। কৃষিক্ষেত্রে আমরা জানতে চাবো যে কৃষিক্ষেত্রে আপনার পরিবার বা সহকর্মীদের সহযোগিতা পান কিনা? আলহামদুলিল্লাহ, আমার পরিবার তো আসলে কৃষি নির্ভর একটা পরিবার ছিল। তো এখন করলে সবাই মোটামুটি উৎসাহ দেয় এবং হেল্প করে।
আর অফিস থেকে কলিগরা যখন শোনে যে আমি কৃষিকাজ করিও পাশাপাশি, তো ওরা খুব খুশি হয় এবং উৎসাহ দেয়। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে চাবো, যদি বর্তমান সমাজ ও তরুণদের জন্য আপনার কোনো বার্তা আছে কিনা এই বিষয়ে, যদি কৃষি নিয়ে তরুণদের মধ্যে কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি যে যারা বেকার আছে অবশ্যই কৃষিতে আসলে ভালো কিছু করার সুযোগ আছে। যারা করতে চায়, যারা বেকার আছে তারা করতে পারে। আমি যেহেতু একটা জব করার পরেও কৃষিকাজ করতে পারতেছি, যারা যুবকরা যদি করে তাহলে ভালো করতে পারবে। আমার ভবিষ্যতে আমরা জানতে চাচ্ছি যে ভবিষ্যতে আপনি কৃষি নিয়ে আরো বেশি কিছু করার আগ্রহ আছে কিনা আপনার? হ্যাঁ, আমার আসলে কৃষি নিয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ শুরু করে দিয়েছি অলরেডি। আমাদের এখানে জমি আছে প্রায় 200 শতাংশের বেশি। তো এই জমিতে আমি সমন্বিত একটা কৃষি খামার করার ইচ্ছা আছে। তো আপনি আমার এই ভুট্টা ছাড়া ওই পাশে আরো কিছু চাষ আছে। আচ্ছা, কি কি ধরনের চাষ করেন এছাড়াও? এছাড়াও আমার ওইখানে বেগুন আছে, করলা আছে, তারপরে হচ্ছে লাউ আছে, এরপরে পেঁপে আছে। আচ্ছা, এগুলো কি বর্তমানে রানিং আছে না? হ্যাঁ, বর্তমানে রানিং আছে। এছাড়াও আমরা শুনতে পেয়েছি আপনি শসা বা বাঙ্গির সিজনেও নাকি বাঙ্গি করে থাকেন বা শসা করে থাকেন। হ্যাঁ, শশা করে থাকি। শশা বলতে যেটা শশা ছোটটা ক্ষীরা আছে, ক্ষীরাই। হ্যাঁ, ক্ষীরাই চাষ করি আমরা, প্রতি বছরই ক্ষীরাই চাষ করি। এটা হচ্ছে আমি যখন ছোট তখন থেকেই চাষ করি। অন্যান্য ফসল না করলেও আমরা ক্ষীরাই চাষ করি। আচ্ছা, ক্ষীরাই কত বিঘা বা কত শতাংশ বা কত পাখি? ক্ষীরাই তো আসলে অল্প দিনে চলে আসে, এই জন্য আমরা ওই সময় ক্ষীরাইটা চাষ করি, একটু বেশি চাষ করি। ক্ষীরাই চাষ করলে হয় কি অল্প কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায়, 1-1.5 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে এটা শেষ হয়ে যায়। তো এই জন্য অন্য কোনো প্রবলেম হয় না। বাজারজাত করার ক্ষেত্রে কি কোনো সমস্যা কোনো ফেস করতে হয় কিনা? আসলে আমাদের এখানে বাজারজাত করতে একটু সমস্যা হয়। এটা অন্যান্যদের ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে একটু হয়। সেটা হলো যে জানেন আমি ব্যাংকে জব করি, সেক্ষেত্রে হচ্ছে বিক্রি করাটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। এই জন্য হচ্ছে আমার দেখা গেল একটু অন্যান্যদের চাইতে একটু কম দামে হইলেও বিক্রি করে দিতে হয়। যদি নবাবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা যারা আছেন তারা যদি আপনাকে এই বাজারজাতকরণে সহযোগিতা করে, সেক্ষেত্রে আপনি কতটুকু উপকৃত হবে বলে মনে করেন? আমি তো অনেকটাই উপকৃত হব আশা করি। আমার আসলে বাজারজাতকরণে অনেকটা প্রবলেম হয়। হাটগুলা হইলো যে যেহেতু অফিস ডেতে থাকে অনেক হাট বাজার, তো আমি শুক্র শনিবার ছাড়া তো আর সময় পাই না, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। এরপর যে আমরা শুনছিলাম এক ব্যাংকারের কৃষি গল্প। তিনি হাজার ব্যস্ততা, চাকরির পাশাপাশি কিন্তু কৃষিতে বিপুল পরিমাণে ভূমিকা পালন করছেন। দর্শক, কলমের পাশাপাশিও যে কাজটি হাতে কৃষি কাজ করা যায়, এরই একটা উদাহরণ দিয়েছেন এই ব্যাংকার সোহেল রানা। আমরা যারা কৃষিক্ষেত্রে আগ্রহ পোষণ করি তারা কিন্তু শুরু করতে পারি এই কৃষিকাজ। কৃষিকাজ কোনো অংশেই কিন্তু কম নেই। আপনি যদি চান তাহলে উপজেলা কৃষি অফিস বা আপনার নিকটস্থ যে কৃষক আছে বা আমাদের সোহেল রানা ভাইয়ের মতো যারা এখনো এই কলমের কাছাকাছি, কলমের পাশাপাশি কাজটি হাতে কৃষি কাজ করে, তাদের সাথে পরামর্শ করেই আপনিও লাভবান হতে পারবেন। কৃষি বাঁচাও, দেশ বাঁচাও। শুনছিলেন কৃষি কথা, News39.net, নবাবগঞ্জ, ঢাকা।